আমি যে কন্টিনিউ ভিডিওগুলো দেখাই আপনাদের, মূলত অনেকেরই প্রশ্ন থাকতে পারে এই ভিডিওগুলো আসলে কোথা থেকে আসে, আর এই ভিডিও মূলত কোন জায়গা থেকে করা হচ্ছে। অনেকেরই কিন্তু এই প্রশ্নগুলা মানে থেকে যায় মনের ভিতরে। তো আপনাদেরকে একটা কথাই বলবো, আমরা মূলত ভিডিওগুলো করি আলমডাঙ্গা থেকে। তো আলমডাঙ্গার এরিয়াটা অনেক সুন্দর, কিন্তু এখানে অনেক বঞ্চিত আমরা বলতে গেলে, এমন কিছু প্রয়োজন সেগুলো কিন্তু আমরা পাই না, যেটা সত্য কথা। তো আমি এখন কোথায় আছি আপনাদের একটু পরিপূর্ণ দেখাবো। মানে আমাদের এখানে যে মাঠের এরিয়াটা আছে, এছাড়াও কিন্তু পিছনের যে সাইডটা আপনারা দেখছেন, উমা নদীর সাথে কিন্তু কানেক্টেড এই পিছনের ক্যানালটা। তো এছাড়াও কিন্তু এখানে যে ব্রিজ আছে, সুন্দর একটা বট গাছও কিন্তু আছে। যেসব কৃষক ভাইয়েরা কাজ করে, মানে সারাদিন কাজ করার পরে একটু কিন্তু পরিশ্রম করার পরে সবার একটু মনের ভিতর উদয় একটু রেস্ট করব। তো সেই রেস্ট নেওয়ার জায়গাটাই মূলত এই বট গাছ। বট গাছের নিচেই মূলত আমরা কিন্তু খাবার খাই, এছাড়াও বসে আড্ডা দিই, রেস্ট করি। মানে কৃষিকাজ করার মাঝে যে একটা বিরতি থাকে বা একটা বিশ্রামের সময় থাকে। তো আমি এখন আপনাদের মাঠের পরিপূর্ণ এরিয়াটা একটু দেখাই। এই যে মাঠটা আপনারা দেখছেন, এই মাঠটা কিন্তু কয়েকশো বিঘা নিয়ে কিন্তু এই মাঠটা মূলত হচ্ছে আছে। এই যে দেখুন পরিপূর্ণ যে এরিয়াটা আপনাদের দেখাই, যে দেখুন বেলা কিন্তু প্রায় ডুবো ডুবো একটা ভাব। এই যেটা কিন্তু আমাদের সেই ক্যানাল, যে ক্যানাল কথা আপনাদেরকে বলি, যে আলমডাঙ্গার যে ক্যানালটা আমাদের আছে কুমার নদী, তার সাথে কিন্তু এটা মূলত কানেক্টেড। তো এছাড়াও কিন্তু এই যে মাঠ, এই বিশাল মাঠে যে ধানটা হয়, এই ধানটা কিন্তু পরিপূর্ণ আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই যে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা কিন্তু ব্যবহার করা। এই যে ব্রিজ, এই যে ব্রিজটা আপনাদের দেখে। এছাড়াও এখানে কিন্তু একটা জাম গাছ আছে, এই যে জাম গাছ। এছাড়াও একটা বট গাছও কিন্তু আছে, যেখানে কিন্তু সচরাচর মানুষ একটু বিশ্রাম নেয়। এই সেই বট গাছ। তো এই বট গাছটা কিন্তু বিশাল বড় একটা বট গাছ। যেহেতু এই বট গাছের বয়স আমার ধারণা হয়তো 150 বছরের প্লাস হতে পারে, একটা ধারণা, হয়তো তারও বেশি হইতে পারে। এই যে মাঠ, তো এই মাঠটা কিন্তু অনেক সুন্দর। আর আজকের ভিডিওটা আসলে দেখালাম একটু অন্য টাইপের। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন, আর আমাদের মাঠটা দেখতে কেমন সেটাও অবশ্যই বলবেন। আর এছাড়াও যে ব্রিজ নিয়ে অনেক কথাবার্তা বলি, এই ভিডিওগুলো আপনাদের শেয়ারের মাধ্যমে মূলত হয়তোবা সচ্ছল হয়ে যেতে পারে, এমন কোনো মানুষের কাছে যাইতে পারে যার কিন্তু ক্ষমতা আছে ব্রিজটাকে সচ্ছল করার, যেন কৃষক ভাইরা এখান থেকে সুন্দর মতন করে নিজের বাসায় অন্তত এই ধানটা বাসা অবধি পৌঁছাতে পারে। তো আপনাদের কাছে এতটুকুই বলবো। আর আলমডাঙ্গার পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।